সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সাতক্ষীরার শ্যামনগর। অভিযোগ, বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া আহরণে গেলেও মেলেনি নিরাপত্তা। ওই ঘটনার পর বিক্ষোভ, হামলা ও ভাঙচুর হয়েছে বন বিভাগের কার্যালয়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। সুন্দরবন একদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে জীবিকার কঠিন সংগ্রাম। সেই বনেই এবার গুলিতে প্রাণ গেল জেলে আমিনুর রহমান গাজীর। প্রত্যক্ষদর্শীদের দাবি, 13 মে বৈধ পাস নিয়ে 4 জেলে সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার সকালে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের গুলিতে ঘটনাস্থলে নিহত হন আমিনুর রহমান গাজী। ঘটনার জেরে বন বিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় জেলে ও স্থানীয়রা। খালে আমরা লাগাইছিলাম, আর এই মহাবারকের এই টিম এরা যাইয়ে আমেরিকা ওখানে যাইয়ে আমেরিকা ডেকেছে। ডাকার পর আমরা আসিনি, তাই আমেরিকায় গুলি করেছি। একটা লোক আছে, ও গুলি মারা গেছে। লাস্টে আমরা নিয়ে আসছি আমার টাকা দেওয়ার পরেও যদি আমাকে এত হয়রানি হতে হয় হাতে বা আমাকে নিয়মিত আমাকে মারতে। সাধারণ জেলে বাউলের এই ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সে আশাবাদ ব্যক্ত করি। ঘটনার পর ভার্চুয়ালি যুক্ত হয়ে সমবেদনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী। দেন সঠিক তদন্ত, বিচারের আশ্বাস। সুন্দরবনের জীবিকা আর জীবনের লড়াইয়ের পাশাপাশি আবারও উঠেছে নিরাপত্তার প্রশ্ন। উত্তপ্ত শ্যামনগর পরিস্থিতি দাবি করছে যথাযথ তদন্ত, আইনি পদক্ষেপের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।